নমস্কার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের যারা স্ক্রুটিনি বা রিভিউ করেছিলেন, অনেকে নরমাল স্ক্রুটিনি রিভিউ বা নরমাল পিপিআর পিপিএস করেছিলেন, অনেকে তৎকাল স্ক্রুটিনি রিভিউ বা তৎকাল পিপিআর পিপিএস করেছিলেন। তাদের ক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু এই রেজাল্ট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে দেখবেন সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনার রেজাল্টে কোনো চেঞ্জেস এসেছে কিনা সেটা আপনি অনলাইনের মাধ্যমেই চেক করতে পারবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, আপনি মার্কশিট কবে পাবেন? আপনার রেজাল্ট যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু স্কুল থেকেই মার্কশিট কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে স্কুলে যোগাযোগ করতে হবে। আগে আপনি দেখে নিন যে আপনার রেজাল্টের স্থিতি কী রয়েছে, রেজাল্টের নাম্বার বৃদ্ধি হয়েছে কিনা বিষয়ভিত্তিক আপনি পিপিআর পিপিএস করেছেন। তাই অনলাইনে চেক করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন, স্টুডেন্ট লগ ইন। আপনি স্টুডেন্টস লগ ইন অপশানে ক্লিক করবেন। স্টুডেন্টস লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অপশান দেখতে পাবেন, নিউ অ্যাপ্লিক্যান্ট অলরেডি রেজিস্টার্ড। যেহেতু আপনি পিপিআর পিপিএস বা স্ক্রুটিনি রিভিউর জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। সেজন্য আপনাকে সাইন ইন অপশান রয়েছে, আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম যদি আপনার মনে থাকে, আমি নোট করে রেখে দিতে বলেছিলাম যখন রেজিস্ট্রেশন প্রসেস আপনাকে দেখিয়েছিলাম। ইউজার নেমের জায়গায় ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ইউজার আইডি ভুলে গেছে বা ইউজার আইডি এসএমএসের মাধ্যমে তাদের মোবাইলে আসেনি। তারা ইউজার আইডি কীভাবে অনলাইনের মাধ্যমে পাবেন? ফরগট লগ ইন আইডি যে অপশান রয়েছে, আপনি ফরগট লগ ইন আইডি অপশানে ক্লিক করবেন এবং সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর রাখবেন এবং দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে কিন্তু পদবি দেওয়ার কোনো দরকার নেই। এবং তারপরে দেখতে পাবেন আনকিউ আইডি 10+2 রেজিস্ট্রেশন নম্বর, আধার নাম্বার যে কোনো একটি দেবেন। আমি রিকমেন্ড করব আপনি এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবেন, যা আপনার অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে বা আপনার রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটি রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রয়েছে। আপনি আপনার নাম এখানে লিখবেন, প্রথম নাম লিখবেন, তারপর দেখবেন আনকিউ আইডি বা রেজিস্ট্রেশন আইডির জায়গায় রেজিস্ট্রেশন আইডি দেবেন এবং তারপর দেখবেন গেট ইউজার আইডি একটি অপশান রয়েছে, আপনি গেট ইউজার আইডি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ইওর ইউজার আইডি। যদি আপনি সঠিক তথ্য দেন সেক্ষেত্রে আপনার ইউজার আইডি এখানে কিন্তু শো হবে। আপনি এই ইউজার আইডি নোট করে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যা পরবর্তীকালে লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে বা রেজাল্ট লেখার ক্ষেত্রে কাজে লাগবে। আপনি আবার লগ ইন পেজে চলে আসবেন, এখানে সাইন ইন একটি অপশান রয়েছে এবং অনেকেই ফরগট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেজন্য ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ফরগট পাসওয়ার্ডের জায়গায় ইউজার আইডি যেটা আপনি ফরগট করলেন সেটা দেবেন এবং মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন, ইউজার আইডি ভুলে গেলে কী করবেন। এবার আপনি সাইন ইন অপশানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস বা রেজিস্ট্রেশন আপনি করেছিলেন, আপনার এখানে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এরপর আপনি বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। এখান থেকেই কিন্তু আপনি রেজাল্ট জানতে পারবেন। দেখলেন যে ইন্টারফেস আপনার কাছে শো হচ্ছে, আপনি যখন পিপিআর পিপিএস করেছিলেন সেই ডিটেলস এখানে কিন্তু শো হচ্ছে এবং সেই সঙ্গে ডান দিকে দেখতে পাবেন আপনার নাম শো হচ্ছে। এখান থেকে আপনি প্রোফাইল দেখতে পারেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনি যখন আসবেন এখানে দেখবেন ফর্ম স্ট্যাটাস একটি অপশান রয়েছে। এখানে আপনি দেখবেন রিকোয়েস্ট টাইপ, আপনি কি আবেদন করেছিলেন। এবং আরেকটি কথা বলে রাখি, মানি রিসিপ্ট একটি অপশান রয়েছে। অনেকের পেমেন্ট ফেলড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে পে অপশান রয়েছে। যদি পে অপশান থাকে আপনি পেমেন্ট করে দেবেন। আপনি রেজাল্ট জানার জন্য ফর্ম আইডি একটি অপশান রয়েছে। ফর্ম আইডির অপশানের যে নিচে যে অপশানটি রয়েছে নীল কালিতে, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনি যে আবেদন করেছিলেন সেই রেজিস্ট্রেশন স্লিপ শো হচ্ছে এবং আপনি নিচের দিকে আসবেন। এখানে আপনি কোন বিষয়ে পিপিআর করেছিলেন বা স্ক্রুটিনি বা রিভিউ করেছিলেন, কোন বিষয়ে আপনি পিপিএস করেছিলেন, সমস্ত কিছু এখানে শো হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রেজাল্ট বেরিয়েছে কিনা, এখানে রেজাল্ট স্ট্যাটাস একটি অপশান রয়েছে। দেখবেন আপনি যে পিপিআর বা পিপিএস করেছিলেন তার ডান দিকে লেখা থাকবে পেন্ডিং, এখনও যেহেতু এখনও রেজাল্ট আউট হয়নি। এভাবেই আপনি রেজাল্ট চেক করতে পারবেন। যারা তৎকাল পিপিএস বা পিপিআর করেছিলেন তারা কিন্তু 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। আপনি কিন্তু ঠিক একইভাবে চেক করতে পারবেন। এবং যারা
নর্মাল পিপিএস পিপিআর করেছিলেন তারা কিন্তু আবেদনের শেষ তারিখ থেকে 30 দিনের পর কিন্তু আপনি রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 21 তারিখ যদি হয়, তার 30 দিনের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। এই নিয়মটি আপনার জানাও রইল এবং আপনি এভাবেই লগ ইন করে আপনার রেজাল্ট আপনি জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো যদি কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। অবশ্যই আপনাকে যথাযথ উত্তর দিয়ে আমি সাহায্য করতে পারবো। ধন্যবাদ।